ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের স্মার্ট টেলিভিশনের উপর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করে দেখাবো। যারা নতুন গ্রাফিক্স ডিজাইন শিখতেছেন, আমি আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনারা ডিজাইন সম্পর্কে একটি ভালো আইডিয়া অর্জন করতে পারবেন। তো চলুন শুরু করি। তো এই জন্য প্রথমে তার পূর্বে বলে নিই, আমি এখানে ডিজাইনটা অ্যাডব ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে, অর্থাৎ অ্যাডব ফটোশপ 2021 যে ভার্সনটি আছে ওইটা দিয়ে করব। সেক্ষেত্রে প্রথমে ফাইল মেনুতে যান, নিউতে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, আমি নিউতে ক্লিক করার পর এখানে ওয়েব সিলেক্ট করুন। ওয়েব সিলেক্ট করার পর যথারীতি আপনি কি করবেন, এখানে 2000 টাইপ করে দিন। আমি এখানে 2000 টাইপ করে দিচ্ছি। এখানে হাইট যথারীতি আপনি 2000 টাইপ করে দিবেন। আমি এখানে 2000 টাইপ করে দিচ্ছি। রেজুলেশন যথারীতি আপনি এখানে 300 দিবেন। আমি 300 দিচ্ছি। এখানে কালার মোড RGB থাকবে, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট থাকবে। আর আপনার পিসিতে মানে আপনার ফটোশপ স্ক্রিনে যদি এরকমটা দেখায় অ্যাডভান্স অপশন, সেক্ষেত্রে এই অংশে ক্লিক করে অর্থাৎ এরোতে ক্লিক করে কালার প্রোফাইল হিসেবে আপনি RGB সিলেক্ট করে দিবেন। এবার যথারীতি আপনি কি করবেন, প্রিসেট ডিটেলস, ওইখানে আপনি কি করবেন, এখানে মনে করি আমরা যে ডিজাইনটা তৈরি করছি সেটা কিন্তু টেলিভিশনের উপর। সো এখানে টেলিভিশন আপনি টাইপ করে দিবেন। এবার সব কিছু এক নজর দেখে নিয়ে তারপর ক্রিয়েটে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। লক্ষ্য করুন 2000 বাই 2000 পিক্সেলের উপর একটি আর্টবোর্ড কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এমত অবস্থায় আপনারা খেয়াল করেন লেয়ার প্যানেলে, লক্ষ্য করুন লেয়ার প্যানেল। তো এখানে এখানে এই যে আর্টবোর্ড 1 লেখাটি দেখতে পাচ্ছেন, আপনি এখানে রাইট বাটন ক্লিক করে আপনি আনগ্রুপ আর্টবোর্ড এখানে ক্লিক করুন। এবার যথারীতি আপনি এই যে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করুন টুলবার থেকে এবং উপরের দিকে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করুন, ফলে একটি শেপ তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এই শেপের একটি কালার সিলেক্ট করব। এক্ষেত্রে শেপটি এখানে লেয়ার সিলেক্ট করে অর্থাৎ আমরা এক নজর দেখে নিব। রাইট এখানে ডাবল ক্লিক করুন। তারপর এখানে লক্ষ্য করুন লেয়ার স্টাইল নামক একটি উইন্ডো চলে আসছে। সেক্ষেত্রে আপনি কালার ওভারলে এখানে ডাবল ক্লিক করুন। তারপর যে কাজটি করবেন, এই কালার বক্সে ক্লিক করুন। কালার বক্সে ক্লিক করার পর অত্যন্ত মনোযোগ দিয়ে খেয়াল করুন, আমি এখানে একটি কালার কিন্তু এখানে সেট করছি। লক্ষ্য করুন আমি এখানে এই ধরনের একটি কালার আমি সেট করছি, মোটামুটি ডিপ কালারের। তো আমি এখানে আপাতত বা এখানে যাই, দেখি তো আমি এখান থেকে বা আমি যদি এখানে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন। একটু ডিপ কালার দিই, ডিপ কালার দিয়ে আমি এখানে ওকে বাটনে ক্লিক করলাম, আবারও ওকে। এবার প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু এখানে এই যে শেপটি আমি এখানে আনলাম সেটার কিন্তু কি হলো, কালার চেঞ্জ করে নিলাম। এবার রুলার এখানে অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি এখান থেকে কি করবেন, এখানে মার্জিন সেট করে দিবেন, কতটুকু আপনি এখান থেকে ছেড়ে দিবেন। লক্ষ্য করুন আমি এখানে যেভাবে দেখাচ্ছি আপনারা অনুরূপভাবে এটা করবেন। লক্ষ্য করুন আমি এখানে মনে করি অতটুকু করবেন। প্রিয় শিক্ষার্থী, এখন আমি এটা কেন আনলাম, এর অর্থ হইল আমি এখান থেকে এই পর্যন্ত এর ভিতরে মূলত আমার ডিজাইনের কন্টেন্টগুলো রাখবো। আমার মূল ডিজাইনে যাই প্রিয় শিক্ষার্থী। এবার লক্ষ্য করুন এখানে এই যে মেগা সেল প্রোডাক্ট, এগুলো তো আপনারা পারবেন। আমি মূলত মূল যে বিষয়টা অর্থাৎ এই ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে কিছু জিনিস আছে যেগুলো আমি আপনাদের স্পেশালি দেখানোর চেষ্টা করব। তো এখানে যারা ফটোশপ নিয়ে কাজ করেন তারা তো অবশ্যই টাইপ করতে পারেন, বা আমার পূর্বের ভিডিওগুলোও যদি ধারাবাহিকভাবে দেখেন তাহলে আশা করি অনেকটা একটা ভালো একটা ধারণা অর্জন হবে। তো আমি এখানে কি করব প্রিয় শিক্ষার্থী, মুভ টুলে গেলাম, এখান থেকে অটো সিলেক্ট, এখান থেকে আমি গ্রুপ সিলেক্ট করে ফেললাম। এবার এখান থেকে কি করব, লোগো, এই লোগো আমি এখানে ডাবল ক্লিক করে মানে এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে আমি এখান থেকে টেলিভিশন ডিজাইনটি সিলেক্ট করে ওকে দিলাম। আমি এখানে যাই, লক্ষ্য করুন এটা এখানে চলে আসছে। এবার মুভ টুলে যাবেন, অটো সিলেক্ট করে এখান থেকে গ্রুপ সিলেক্ট করে যথারীতি আপনি এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন। এবার সোশ্যাল আইকন, এটা আমরা যথারীতি মুভ টুলে যাব, অটো সিলেক্ট, গ্রুপ সিলেক্ট করব, এখানে ক্লিক করব। তো এই ধরনের সোশ্যাল আইকন আপনারা কোন জায়গায় পাইবেন সেটা কিন্তু আমি বিস্তারিত পূর্বের টিউটোরিয়ালে দেখিয়েছি। তো এখান থেকে ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করবেন। এখন এখান থেকে টেলিভিশন, ওকে, আমি এখানে দেখাচ্ছি আপনাদের, এটি চলে আসছে। তো আমি এখানে ক্লিক করে যথারীতি এইভাবে সেট করলাম। এবার লক্ষ্য করুন এখানে মেগা সেল প্রোডাক্ট স্মার্ট টেলিভিশন। তো আমি আবারও গ্রুপ সিলেক্ট থাকা অবস্থায় এখানে ট্যাক্স, লক্ষ্য করুন স্মার্ট, এখানে এই যে দুইটা লেয়ারকে আমি কি করব প্রিয় শিক্ষার্থী সিলেক্ট করব। সিলেক্ট করে
যথারীতি রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার এখানে ক্লিক করে আমি এখান থেকে টেলিভিশন এটা সিলেক্ট করে ওকে দিলাম। লক্ষ্য করুন এখানে এই টাইটেলটা চলে আসলো। এবার সুন্দরভাবে সেট করুন। এবার আমরা যথারীতি আবারও যাব আমাদের মেইন ডিজাইনে। এখান থেকে আমি কি করব, এখান থেকে টেলিভিশনের যে ছবিটা আমি এখান থেকে আমি নিয়ে নেব। তো এখানে টেলিভিশনের ছবিটা যদি আমি নিতে চাই, তো এখানে ফ্রেম সহ আমাকে নিতে হবে। তো আমি এটা সিলেক্ট করলাম আর কন্ট্রোল চেপে ধরে এটা সিলেক্ট করলাম। আর এখানে শেডু এটা না, এটা আমরা টেলিভিশনের ক্ষেত্রে এটা নিব আর এই লেয়ারটা নিব। দুইটা কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলাম। আমি কিভাবে সিলেক্ট করলাম, কন্ট্রোল কি চেপে ধরে এই লেয়ারটা তো বর্তমানে সিলেক্ট আছে, আপনি যাচাই করে নেবেন। তারপরে এই যে এখানে ফ্রেম এটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরা অবস্থায় এখানে ক্লিক করুন। কন্ট্রোল কি এবার ছেড়ে দিন। এখন এই দুইটা লেয়ার সিলেক্ট করা আছে, এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে যান। এখন এখান থেকে ডিজাইনটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। লক্ষ্য করে এখানে কিন্তু টেলিভিশনের ছবিটা চলে আসলো। আপনি মুভ করে নিন একটু। এবার যে কাজটি করবেন লক্ষ্য করুন, এখানে কিন্তু আমি যদি আপনাদের দেখাই, আমি এই যে এখানে হ্যান্ড এটা আপাতত হাইড করে রাখছি। তারপরে এই যে টেলিভিশনে এখানে কিন্তু একটা ফ্লো টেক্সচার আছে। তো প্রিয় শিক্ষার্থী, ফ্লো টেক্সচার আপনি কোথায় পাবেন? আমি যদি একটু দেখাই, ফ্লো টেক্সচার এন্টার প্রেস করুন, কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। এন্টার দেওয়ার পরে এখানে ইমেজে যান। এখানে লক্ষ্য করুন অনেক ফ্লো টেক্সচার আপনারা দেখতে পাবেন। লক্ষ্য করুন কত সুন্দর সুন্দর ফ্লো টেক্সচার এখানে আছে। তো সেগুলো আপনারা কি করবেন, আপনারা এগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি একটু দেখি আমার পছন্দের একটা ফ্লো টেক্সচার পাই কিনা। তো মনে করি এখানে একটা আছে, যদি এখানে টেক্সট দেওয়া আছে, আমি এটা নিব না প্রিয় শিক্ষার্থী। দেখি তো একটু আরও নিচে আসি। অনেক এখান থেকে কিন্তু আপনাদের অনেকটা কি করতে হবে, অনেকটা ব্রাউজ করতে হবে। আপনারা যদি ব্রাউজ না করেন তাহলে হবে না, অর্থাৎ ঘাটাঘাটি করতে হবে। অনেক অনেক মানে এখানে নাই, তাতে কি হয়েছে, আপনারা সি মোডে যান, এখানে অনেক সময় ধরে মিনিমাম 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা আপনি এখানে সময় দেন, তাহলে অনেক ভালো ভালো টেক্সচার পাবেন। তো আমি এখানে যদি দেখাই, আমি এই যে এখানে একটা টেক্সচার মনে করেন আমি এটাই নিতে চাই, তাহলে কি করব এখানে। তো এখানে আমার এই ডিজাইনটার সাথে এখানে আসলে মানাবে কিনা সেটাও একটা ব্যাপার। আমি এখানে দেখি তো আর একটু ভালো টেক্সচার নেওয়া যায় কিনা। প্রিয় শিক্ষার্থী, আমি এটা নিতে চাই। এটা রাইট বাটন ক্লিক করে এখানে সেভ ইমেজেসে ক্লিক করলাম। এবার এখানে জেপিজি আছে, ডেস্কটপ সিলেক্ট করে আমি সেভে ক্লিক করলাম। এবার আমি এটা মিনিমাইজ করব। লক্ষ্য করুন আমার এখানে এই যে টেক্সচার, এটা আমি কি করব, মাউস দিয়ে ড্র্যাগ করে আমার যে ডিজাইনটা ওইখানে নিয়ে আসব। এখন এই যে নিয়ে আসলাম প্রিয় শিক্ষার্থী, একটু নিচের দিকে আসেন। এটা মূলত এখানে নিচের দিকে আনার পরে আমার কাজটাকে এই অংশটুকু আমি ডিলিট করব। এই যে এখানে অতটুকু আনলাম। এখন এই অংশটুকু ডিলিট করার জন্য এই যে লেয়ারটি দেখতে পাচ্ছেন, এখানে রাইট বাটন ক্লিক করুন, রাস্টারাইজ দিবেন। তারপরে এখান থেকে টুলবার থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুল এখানে ক্লিক করে আপনি এইভাবে অতটুকু পর্যন্ত বাইরে থেকে সিলেক্ট করবেন। আমি আবারও দেখাচ্ছি, কন্ট্রোল ডি প্রেস করে আমি ডি সিলেক্ট করে নিলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুলটিতে ক্লিক করুন, বাইরে থেকে, আমি আবারও বলছি বাইরে থেকে একদম এখানে অতটুকু পর্যন্ত সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। এবার কন্ট্রোল ডি প্রেস করুন, ফলে ডি সিলেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী, যে কাজটি করব, আমরা এখানে এটাকে আমরা একটু নিচের দিকে নিব। লক্ষ্য করুন আমি এখানে নিব, তাহলে সুবিধা হবে। যে কাজটি করছিলাম প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু একটা কি আছে, মানে টেলিভিশন রাখার জন্য যে স্ট্যান্ড, এগুলো আপনারা কিন্তু অনেক পাবেন। আমি যদি এখানে লিখি টিভি স্ট্যান্ড, এন্টার দেই, তাহলে কিন্তু এখানে অনেক অনেক অনেকগুলো আপনারা দেখতে পাবেন। ঠিক আছে না? এইভাবে আপনারা একটু দেখবেন। মনে করেন এখানে যদি একটু দেখাই, একটু ব্রাউজ করতে হবে, অনেক ডিজাইন আছে। আপনারা এগুলো, কারণ এগুলো সময়ের ব্যাপার। আপনারা অনেক সময় একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লং হয়ে যায় ভিডিওটা, সেক্ষেত্রে কিন্তু অনেকে বিরক্ত হয় যে আমি ভিডিওটি দেখতে চাই না, সেক্ষেত্রে আসলে সমস্যা। তো আমি একটা উদাহরণ দিই, মনে করেন এই যে অতটুকু, আমি এখান থেকে একটু আপনাদের ধারণা দিচ্ছি। আমি সেভ ইমেজেসে ক্লিক করলাম, ডেস্কটপ দিচ্ছি, এখানে কিন্তু জেপিজি ফরম্যাট নেই, সেক্ষেত্রে আমি স্ক্রিনশট দিলাম। স্ক্রিনশট কিভাবে দিতে হয় অবশ্যই আপনারা জানেন। আপনারা গুগল থেকে লাইট শট নামে একটি সফটওয়্যার আছে, এটি ডাউনলোড করে ইনস্টল করলে হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের দেখাচ্ছি আমি কি করলাম। এখানে এটা আমি কি করব, এখান থেকে আলাদা একটা ট্যাবে নিব। আলাদা এখানে আমার যে নতুন ডিজাইনটি তৈরি করছি এখানে ছাড়বো না, কিন্তু আমি এখানে আলাদা একটা ট্যাবে নিব।
এবার জুমটা বড় করছি, আমি আপনাদের একটা ধারণা দিচ্ছি মাত্র। তো এখান থেকে আমি এই যে রেক্টেঙ্গুলার মার্কিং টুলটি সিলেক্ট করে, লেয়ার তো অবশ্যই সিলেক্ট আছে। এবার মনে করি আপনি কি করবেন, এখান থেকে লক্ষ্য করুন, আমি এখান থেকে একটি কাজ করতে পারি প্রিয় শিক্ষার্থী। কাজটি সবচেয়ে সহজ হবে, সেটা হলো আমি আপনাদের দেখাই ফটোশপ থেকে। এটা আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তাই না? আমি একটু আপনাকে এখান থেকে আমি কাট আউট প্রো থেকে এন্টার প্রেস করলাম। এবার ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে ক্লিক করুন। তারপর যে কাজটি করবেন, আমি আপলোড ইমেজে ক্লিক করলাম। এখন আমার ডিজাইনটা কিন্তু ডেস্কটপে আছে, তাই না? এখানে লক্ষ্য করুন, এই যে ছবিটা আমি সিলেক্ট করে ওপেনে দিলাম। এখন এখানে খেয়াল করুন, এখানে কিন্তু অরিজিনাল এবং এই যে শুধুমাত্র আমার টেবিলটাই কিন্তু এখানে দেখাচ্ছে, তাই না? তো এক্ষেত্রে যদিও এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, মানে কেমন যেন লাগছে। তো আমি যদি একটু ফটোশপে যাই প্রিয় শিক্ষার্থী, তাহলে হয়তো একটু ভালো হবে। আমি আপনাদের ফটোশপ দিয়ে দেখাই। তো এখানে যথারীতি আমি প্যান টুল দিয়ে দেখাই। আমি প্যান টুলে গেলাম, লক্ষ্য করুন প্যান টুলে সিলেক্ট করলাম। এবার যথারীতি এখান থেকে পাথ সিলেক্ট করব। আমি জুমটা আরও বড় করছি, খেয়াল করেন। আমি এই অংশে একবার একদম মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তারপর একটু এখানে ক্লিক করলাম। এবার এই অংশে একবার ক্লিক করলাম, ঠিক আছে? তো আমি এখানে এই অংশে একটা ক্লিক করলাম। এবার আমি এগুলা নিব না, এগুলা যদি নিতে চাই অনেক সময়ের ব্যাপারে, এভাবে ক্লিক করে করে নিতে। তো আমি এখানে এই অংশে একবার একটা ক্লিক করব একদম সমানভাবে, তারপরে এখানে একটা ক্লিক করব, তারপরে যথারীতি এই অংশে একটা ক্লিক করব, তারপরে এখানে একটা ক্লিক করব। যদিও আমি এখানে এই মানে এই যে পায়াগুলো আছে সেগুলো নিব না, আমি এখানে এই অংশে ক্লিক করব। এবার এখানে কি করব প্রিয় শিক্ষার্থী, আমি কন্ট্রোল জেড প্রেস করছি, একটু নিচের দিকে নিব, একটু নিচের দিকে হালকা নিয়ে এই পুরাটা যেন আসে, এই জন্য আমি একটু এখানে ক্লিক করব। এখন কিন্তু ঠিক আছে। এবার রাইট বাটন ক্লিক করে আপনি কি করবেন, আপনি এখান থেকে ম্যাক্স সিলেকশনে যাবেন। এবার এখান থেকে 1 সিলেকশন করে ওকে দিন, সিলেকশন হয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, এডিট মেনু থেকে কপি, যথারীতি আমার যে ডিজাইনটা আছে ওই ডিজাইনে এখানে গিয়ে আমি এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। লক্ষ্য করুন এখানে কিন্তু পেস্টে ক্লিক করার পর এটা কিন্তু এখানে চলে আসছে। লক্ষ্য করুন এই যে লেয়ারটি, ঠিক আছে? এখন আমি দেখতে পাচ্ছি না কেন, এর কারণটা কি? তাহলে একটু যাচাই বাছাই করবেন। অর্থাৎ সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করবেন। অর্থাৎ আমি যে একটু আগে যে স্ট্যান্ডটা এখানে কাট করে আনছি, অর্থাৎ সিলেকশন করে, এটা কিন্তু টেলিভিশনের যে লেয়ারটি এর নিচে চলে গেছে। এবার শিফট চেপে ধরে একটু বড় করুন, বড় করে এখানে ঠিক চিহ্নে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী মুভ টুলে যান, অবশ্যই লেয়ার সিলেক্ট করবেন। এবার আপনি এটাকে ড্র্যাগ করে এই অংশে বসিয়ে দিন। তো আমি কন্ট্রোল টি প্রেস করে আমি কি করবো, একটু বড় করে নিলাম। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি এখানে একটু কি করে নিলাম, বড় করে নিলাম। লক্ষ্য করুন এখানে কিন্তু স্ট্যান্ডটা আসলে খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? একটু এইভাবে নেবেন ইয়ে করে। এখন ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন, আমরা এখানে যেটা দেখাচ্ছি সেটা হলো, আমি যদি আমাদের মূল ডিজাইনে যাই, একটু এখানে যাই, এখানে এরকমটা আছে। এখানে আমি আপাতত এটা তো আমি আনলাম। এখানে লক্ষ্য করুন এই যে এখানে যে একটা সোফার ছবি আছে, আমি এটাকে কি করব, এখানে আমি নিয়ে নিব। কি করব, এখানে ডুপ্লিকেট লেয়ারে যাব। ডুপ্লিকেট লেয়ারে গিয়ে আমি আমার ডিজাইনটাকে টেলিভিশন সিলেক্ট করে ওকে দিলাম। এবার আপনি লক্ষ্য করুন এখানে সোফার ছবিটা কিন্তু চলে আসছে। এবার আমি কি করব, যথারীতি এইগুলা কিন্তু আপনারা অনলাইনে পাবেন। এই যে স্ট্যান্ড, আপনার যে লাইটের যে টেবিল, এগুলোকে কি বলে আপনার, মানে এগুলো লাইটের যে কি বলে আবার ঠিক মনে আসতেছে না আসলে। এটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। ডুপ্লিকেট লেয়ার, এখান থেকে টেলিভিশন সিলেক্ট করে ওকে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু আমার এটা চলে আসছে। একটু নিচের দিকে বসিয়ে দিন। আর চেয়ারের যে লোগো মানে লেয়ারটা আছে এটা আপনি ওই স্ট্যান্ডের উপর বসিয়ে দিন, তাহলে অনেকটা দেখতে সুন্দর লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার চাইলে আপনি কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু শিফট চেপে একটু ছোট করে নিতে পারেন, এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে। এবার প্রিয় শিক্ষার্থী আমি জুমটা একটু বড় করে নিচ্ছি। এখন আমি যে কাজটি করব সেটা হলো, এখানে কিন্তু আমি লক্ষ্য করেন এখানে কিন্তু কিছু আপনার এইরকম দেখাচ্ছে। তো আমি এখানে টিভি যে স্ট্যান্ডটা সিলেক্ট করব, যথারীতি আমি এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুল সিলেক্ট করে আমি এখান থেকে অতটুক পর্যন্ত সিলেক্ট করব। এই যে অতটুক পর্যন্ত সিলেক্ট করে আমি একটু উপরে নিব, ডিলিট প্রেস করলাম, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যে কাজটি করব সেটা হলো,
আমরা এখানে আমি যদি আপনাদের দেখাই আমাদের মেইন ডিজাইনে এখানে এইগুলা কোত্থেকে পাইলাম, এইগুলা এই যে লক্ষ্য করুন, আমি যদি এখানে খেয়াল আপনি দেখাই এই যে টেবিল ল্যাম্প, তারপরে এগুলা, ঠিক আছে না? তো আমি টেবিল ল্যাম্পটা সিলেক্ট করলাম এখান থেকে, এটা সিলেক্ট করে আর এখানে রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট লেয়ার, এখান থেকে আমি আমার টেলিভিশন সিলেক্ট করে ওকে দিলাম। লক্ষ্য করুন এখানে এটা চলে আসছে, আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। তারপরে আবারও এখানে গেলাম, আমি ফুলদানি যেটা আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, এখন ডুপ্লিকেট লেয়ার, এখানে গিয়ে আমি টেলিভিশন সিলেক্ট করে ওকে দিলাম, এটাও চলে আসছে। এখন আমি এগুলো কিভাবে কি করলাম, ঠিক আছে না? এটা তো আপনাদের জানা দরকার। আমি এখানে কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু ছোট করে নিব, ঠিক আছে? এবার আমি আপনাদের একটু ধারণা দিই। লক্ষ্য করুন আমি আমার কম্পিউটারের ডেস্কটপে আমি কিছু ইমেজ রেখেছি, যেমন আমি যদি আপনাদের দেখাই, লক্ষ্য করুন এখানে এখানে এই ইমেজটা যদি ওপেন করি, লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে এটা এই অংশটুকু আপনি এটা নিতে চান বা এটা নেবেন, এটা কিভাবে নেবেন, তাই না? তো আমরা এটাকে সিলেক্ট করব। সব ক্ষেত্রে তো ওয়েবসাইটের উপর নির্ভর করলে হয় না, এই খালি অংশে ছেড়ে দিন। কিছু কিছু জিনিস নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে করতে হয়। এবার আমি এখানে ডাবল ক্লিক করলাম, ওকে দিলাম। তো আমি কি করব, এখান থেকে প্যান টুল এখানে ক্লিক করব। প্যান টুলে গিয়ে আমি যথারীতি পাথ সিলেক্ট করব। প্রিয় শিক্ষার্থী, এবার জুমটা বড় করে নিন, কেন এই সমস্ত কাজে অনেক সময় দিতে হয়। মনে করে এটাই আমি নিব, আমি এখানে ক্লিক করে খুব আস্তে আস্তে ক্লিক করব। প্রিয় শিক্ষার্থী, এটা খুব মানে এই জিনিসটা আপনার চর্চার উপর নির্ভর করে, আপনি এটা যত বেশি সময় নিয়ে কাজ করবেন। আমি আপাতত এই এখানে আপনাদের দেখানোর জন্য দ্রুত করছি, কিন্তু আমি যখন নিজে কাজ করি আমার ডিজাইনের জন্য, তাহলে এই কাজটা করতেই, এই ছবিটা নিতে, এইভাবে নিতে আমি প্রায় কমপক্ষেও আমি 15 থেকে 20 মিনিট সময় নিই। কেননা কারণ এটা আমাকে নিখুঁতভাবে করতে হবে, কেউ যেন বলতে না পারে আমি এটা কি বলে যে এইভাবে কাট করে আনছি আর কি। অর্থাৎ পেশাদারিত্বের একটা বিষয় কিন্তু আমার ডিজাইনে থাকতে হবে। তো আমি এখানে মোটামুটিভাবে আস্তে আস্তে আমি নিচ্ছি। লক্ষ্য করুন এখানে কিন্তু এইভাবে আমি আপনাদের দেখাচ্ছি, এভাবে আপনি যাইবেন, সিলেক্ট করবেন। আমি এখানে মোটামুটি একটু আইডিয়া দিচ্ছি, তার জন্য এখানে গিয়ে আপনি ক্লিক করবেন, ক্লিক করে একটু রাউন্ড করে দেবেন, মাউস পয়েন্টটা একটু ডান দিকে নিয়ে একটু রাউন্ড করে দিবেন। এবার অল্টার কি চেপে ধরে এই পয়েন্টটা অল্টার কি চেপে ধরবেন কিবোর্ড থেকে। এবার পয়েন্টের উপর ক্লিক করুন, এটি ডিলিট হয়ে যাবে। যথারীতি আপনি এখানে ক্লিক করে এই যে আমি স্ক্রল এখানে ক্লিক করে এটা বড় ছোট নিচে উপরে নিচে নিতে পারি। এবার আপনি এটাকে লক্ষ্য করুন আমি যেভাবে করছি আপনারা অনুরূপভাবে করবেন, ভিতর দিক থেকে নেবেন যাতে এই ব্যাকগ্রাউন্ডের কোনো অংশ আমার এই ইমেজের মধ্যে ইফেক্ট না পড়ে। তো আমি এখানে লক্ষ্য করুন আমি আপনাদের দেখাচ্ছি, যতটুকু চেষ্টা করতেছি আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে মোটামুটি এখানে গিয়ে আমি এইভাবে একটা রাউন্ড করে ঘুরিয়ে দিব, অলটা চেপে ধরে আমি এখানে ক্লিক করলাম। আমি এটা কিভাবে করলাম সেটা একটু দেখিয়ে দিই। আমি এখানে ক্লিক করলাম, তাই তো এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এখন এই যে রাউন্ডটা কিভাবে দিব, আমি জুমটা একটু বড় করছি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি একটু ডান দিকে নিচ্ছি, আর একটু বড় করছি। এখন এই যে পয়েন্ট আছে না, আপনি ধরেন এই অংশে ক্লিক করেন, ক্লিক করে মাউসের বাম বাটন চেপে ধরে রাখবেন, মাউসের বাম বাটন চেপে ধরে আপনি এটা কিন্তু ভুলেও ছাড়বেন না, ঠিক আছে? এবার নিচের দিকে নিন, এবার একটু বাম দিকে নিন, এবার আর একটু উপর দিকে নিন, এবার একটু বাম দিকে নিন। লক্ষ্য করুন, মনে করছি অতটুকু নেবেন, ঠিক আছে না? এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন। এখন এই যে পয়েন্টটা দেখা যাচ্ছে না, কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে তারপরে এই পয়েন্টের উপর মাউসের বাম বাটন দ্বারা একবার ক্লিক করুন, ফলে অতিরিক্ত অংশ ডিলিট হয়ে যাবে। এবার আপনি যথারীতি এখানে আগের মতো এইভাবে ক্লিক করে এইভাবে ক্লিক করে আপনি ভিতর থেকে আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করে নেবেন। আমি আপনাদের নিয়মটা শুধু দেখাচ্ছি, কিন্তু আপনারা যদি বেশি বেশি প্র্যাকটিস করেন, কন্ট্রোল জেড প্রেস করলাম, এখান থেকে এই জায়গাটা একটু রাউন্ড হবে মনে হয়, এইভাবে একটু সিলেক্ট করে একটু ডান দিকে নিলাম। এবার অল্টার চেপে ধরে এরকম যদি পয়েন্ট আসে তাহলে এটা অবশ্যই আপনাকে ভেঙে ফেলতে হবে। অল্টার চেপে ধরে পয়েন্টে ক্লিক করুন। এবার যথারীতি এখানেও রাউন্ড আছে, আমি রাউন্ড করে নিলাম যতটুকু প্রয়োজন, অল্টার চেপে ধরে পয়েন্ট ভেঙে নিলাম। এবার এখান থেকে আমি ক্লিক করে আমি যথারীতি এইভাবে লক্ষ্য করুন, খুব মনোযোগ দিয়ে আমি যেভাবে করছি এইভাবে আপনারা কি করবেন, এটাকে সিলেক্ট করে নেবেন। লক্ষ্য করুন, এবার একটু স্ক্রল বার নিচের দিকে এনে আমি কি করব, এই যে এইভাবে সিলেক্ট করে আস্তে 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 মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, এইভাবে এখন যেখান থেকে শুরু করছিলাম এখানে শেষ করে দিন। জুমটা ছোট করুন, কন্ট্রোল কি চেপে মাইনাস। এবার প্রিয় শিক্ষার্থী আমি একটু উপর দিকে উঠালাম, স্ক্রল বার এখানে উপর দিকে নিয়ে এখন এই অংশে রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশন। এবার এখানে ওকে বাটনে ক্লিক করুন।
ওকে বাটনে ক্লিক করলে লক্ষ্য করে এটা কিন্তু সিলেক্ট হয়েছে। এবার আপনি এই যে কাজটি করবেন সেটা হলো এডিট মেনু থেকে আপনি এখান থেকে যে কাজটি করবেন কপিতে ক্লিক করার পরে আপনি আপনার যে ডিজাইনটা আছে ওইখানে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করবেন। লক্ষ্য করুন এটা কিন্তু চলে আসছে, কন্ট্রোল টি প্রেস করবেন। এবার এটাকে এখানে বসিয়ে দিন, আমি ধরেন এটা এখানে বসিয়ে দিলাম। এবার শিফট চেপে ধরে একটু ছোট করে নিলাম। এখন এটাকে একটু মুভ করে দিব, রাইট বাটন ক্লিক করে আমি কি করব, ফ্লিপ হরিজন্টাল। লক্ষ্য করুন এখানে কিন্তু কত সুন্দরভাবে এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে। তো আমি যদি একটু ছোট করে দিই শিফট চেপে ধরে, তাহলে আরো ভালো লাগবে দেখতে। তো এইভাবে কিন্তু আমরা কন্টেন্টগুলো এখানে আনি বা কোনো ডিজাইন থেকে এভাবে সেট করে দিই। তাহলে আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এখানে কাজটা করলাম। তো এখানে ঠিক অনুরূপভাবে আপনাদের একটু দেখাই, কারণ এগুলো শেখার ব্যাপার আছে। আমি যদি এখানে আবারও এই ছবিটা আমি ফটোশপের এখানে নিয়ে ছেড়ে দিই, তারপর এখানে একটু জুমটা বড় করব। জুমটা বড় করে মনে করেন এখানে যদিও প্রিয় শিক্ষার্থী রেজলিউশন কম, এখানে ভালো দেখাচ্ছে না, কিন্তু আমি তারপরেও আমি কি করব, এখানে এটাকে আমি ওকে দিব, আনগ্রুপ করে এখন এই অংশটা নিব। মনে করেন এটা আপনার পছন্দ হয়েছে, তো কি করবেন, আপনি প্যান টুলে যাবেন, প্যান টুলে গিয়ে এখান থেকে পাথ সিলেক্ট করে খুব আস্তে 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 এইভাবে ক্লিক করে 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 আপনি কি করবেন, আমি জুমটা বড় করে নিচ্ছি। ছবির রেজলিউশন আসলে ভালো না, তাই আসলে এটাকে স্পষ্ট তারপরে দেখা যাচ্ছে না, তারপরে আমি এটা নিব, এটা আমার কাছে ভালো লাগছে, তাই আমি এইভাবে সিলেক্ট করে যথারীতি এই আস্তে 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 আমি সিলেক্ট করে করে এইভাবে। লক্ষ্য করুন এখানে এটারই কপি করে বসানো হয়েছে আর কি। হ্যাঁ, এইভাবে নেবেন। এখন এখানে এই অংশে ক্লিক করে এখানে ক্লিক করবেন, আবার এখানে একটা ক্লিক করে এই অংশে একটা ক্লিক করবেন, আবার ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ম্যাক সিলেকশন, দেন ওকে। এবার এডিট মেনু থেকে কপি, আমি আমার ডিজাইনে চলে যাব এবং এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি যে এখানে পেস্টে ক্লিক করলাম, এটা লেয়ার কোনটা লক্ষ্য করুন, এখানে কিন্তু এইটা, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, তাই না? সিলেক্ট করুন, কন্ট্রোল টি প্রেস করুন, এই যে লক্ষ্য করুন সিলেক্ট হয়েছে। শিফট চেপে একটু বড় করুন, এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার যথারীতি এটাকে মুভ টুলে যান, লেয়ার সিলেক্ট করুন এবং এখান থেকে এটা এখানে বসিয়ে দিন। লক্ষ্য করুন, মনে করি এখানেই বসিয়ে দিবেন। আমি একটু ছোট করে নিচ্ছি, শিফট চেপে ধরে একটু ছোট করে নিচ্ছি, যেহেতু আমার এখানে রেজলিউশন কম, তো আমি এখানে এইভাবে বসিয়ে দিব। লক্ষ্য করুন আমি ধরেন মনে করেন এটা এখানে বসিয়ে দিলাম। এবার জুমটা একটু বড় করি। এবার এই যে লেয়ারটি আছে এটাকে আমি প্রিয় শিক্ষার্থী আমি এখানে শুধু নিয়মটা দেখাচ্ছি, আপনারা এইভাবে করে নেবেন। তো আমি এই লেয়ারটি সিলেক্ট করে এটার একটা কপি করব। লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে এখানে কোনো পরিবর্তন না করে ওকে বাটনে ক্লিক করুন। এবার মুভ টুলে যান, পুনরায় লেয়ার সিলেক্ট করে এখানে কিবোর্ড থেকে রাইট এরো চাপুন, যদি না আসে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন। এবার কিবোর্ড থেকে রাইট এরো প্রেস করুন। লক্ষ্য করুন মনে করি আপনি অতটুকু দূরত্বে রাখবেন। এবার আপনি শিফট চেপে ধরে এটাকে একটু ছোট করে দিন, এইভাবে ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার এটাকে একটু ছোট করে দিই, কারণ আমার এখানে রেজলিউশন কম, তো তাই আসলে জিনিসটা তেমন ভালো লাগতেছে না। তো এখানে আপনি ইচ্ছে করে একটু জুম বড় করে এখানে একটু শেডো দিতে পারেন। যেমন আমি একটু যদি দেখাই, এখানে ক্লিক করুন, ক্লিক করে এই যে লেয়ারটি সিলেক্ট করে আপনারা এখানে ক্লিক করে এখানে আমি আসলে এটা যদি একটু বড় করতাম তাহলে জিনিসটা আরো সুন্দর হইতো। আমি যখন আপনাদের সামনে এগুলা সাধারণত আমি কি করছি, আমি অনলাইন থেকে ডাউনলোড করছি, কিন্তু এগুলো নিজে কিভাবে তৈরি করবেন, ঠিক আছে না, এটা তো জানতে হবে। নিজে কিভাবে তৈরি করবেন সেটা যদি আপনারা জানেন করতে পারেন তাহলে ডিজাইন কিন্তু আরো সুন্দর হবে। তো আমি এখানে এরকম একটা তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। তো আমি এখানে আপাতত এখানে বসিয়ে দিচ্ছি, কিন্তু এখানে ঠিক আছে। তো এই অংশে আপনারা একটু শেডো দিতে পারেন। এটা সিলেক্ট করে আমি কন্ট্রোল চেপে ধরে প্লাসে ক্লিক করলাম, ফলে নিচের দিকে একটু শেডো আসবে, একটা লেয়ার আসবে প্রিয় শিক্ষার্থী। এখন এখান থেকে ইলিপস টুলে ক্লিক করে আমি যথারীতি এখানে এইভাবে আস্তে 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 এইভাবে একটা এই চিকন করে একটা শেপ নিব এবং এখান থেকে ফিল্টার মেনু থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার। এবার এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে আপনি একটু কমিয়ে দিবেন, এটা কমিয়ে দিয়ে মনে করেন অতটুকু হালকা অতটুকু নেবেন, অতটুকু রেখে আপনি ওকে দিবেন। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এখন অনেকটাই মানে দেখতে ভালো লাগতেছে। তো এটা আপনারা করে নেবেন, আমি এখানে আর দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আপনারা অনুরূপভাবে এইভাবে এই কাজগুলো আপনারা করবেন, ঠিক আছে। তো যে কোনো ডিজাইন করতে গেলে দরকার সাধনা। আমি যদি এখানে যাই, এখানে আর কোনো কিছু নাই, তো এখানে প্রিয় শিক্ষার্থী আমি আমার মূল ডিজাইনে চলে যাই। আমি এখানে একটু কন্ট্রোল কি চেপে ধরে যদি
মাইনাস বাটনে প্রেস করলাম, এরকমটি দেখতে পাচ্ছেন। এখন এই যে আমার এখানে যে এই যে আমি ইয়ে করবো, অর্থাৎ মুভ টুলে যাবো, এখান থেকে লেয়ার সিলেক্ট করবো, অটো সিলেক্ট তো থাকতেই হবে। এখন এই যে স্ট্যান্ডটা টিভির কন্ট্রোল কি চেপে ধরে প্লাসে ক্লিক করুন, ফলে নিচে একটি লেয়ার আসবে। আমি জুমটা বড় করে দিচ্ছি। এবার আপনি কি করবেন, এখান থেকে আপনি এই যে এখান থেকে লক্ষ্য করুন রেক্টেঙ্গেল টুল, এখন এই অংশ থেকে এইভাবে একটা সিলেক্ট করুন, এইভাবে সিলেক্ট করে যথারীতি এখানে ব্ল্যাক কালার যদি না থাকে আপনি এই লেয়ারের এই অংশে ডাবল ক্লিক করবেন, করে কালার ওভারলেতে ডাবল ক্লিক করবেন এবং এখান থেকে কালার বক্সে ক্লিক করে আপনি ব্ল্যাক কালারটি সিলেক্ট করে ওকে ওকে। এবার আপনি কি করবেন, ফিল্টার মেনুতে যাবেন, ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যাবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এরকম আসলে দিবেন এবং এখান থেকে একটু কি করবেন, একটু বাড়িয়ে দিবেন, রেডিয়াসের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন, হালকা বাড়িয়ে দিবেন, মনে করি অতটুকু দিবেন, অতটুকু আমি অতটুকু রাখছি প্রিয় শিক্ষার্থী, অতটুকু প্রয়োজন মতো করে নিব আর কি, অতটুকু নিয়ে ওকে দিলাম। এবার একটু অপাসিটি কমিয়ে দিতে পারি হালকা, একটু ডাইন দিকে নেই, এখানে স্লাইডার ডাইন দিকে নিলে বুঝতে পারবেন, অতটুকু রাখবো। এই হলো গিয়ে আমার এখানে সুন্দরভাবে আমি এখানে কাজটা করছি আর কি। এবার আমি কি করব, এখানে দেখি তো কন্ট্রোল এইচ দিয়ে আমি এটাকে উঠিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে আমরা একটা ডিজাইন করতে পারি। এখানে এই জায়গাটা খালি, তো আমি দেখি তো একটা ফুল মানে আমি এখানে ডেস্কটপ সোর্সে যদি পাই আর কি, এখানে লক্ষ্য এই যে প্রিয় শিক্ষার্থী আমি ফ্লাওয়ারটাকে ড্র্যাগ করে আমি যদি এখানে নিয়ে আসি, তাহলে আমি যদি একটু কন্ট্রোল মাইনাস দেই, এখানে এইভাবে আমি একটু এই জায়গায় যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে প্রিয় শিক্ষার্থী। একটু অতটুকু নেই, এইভাবে দিলাম, ঠিক ছেড়ে ক্লিক করুন। এবার যে কাজটি করব, এখানে আমি একটু কন্ট্রোল প্লাস দিচ্ছি, একটু ডাইন দিকে আনুন। এখন এটার নিচে একটা শেডো দিব। শেডোটা কিভাবে দিব, আমি লেয়ারটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে, প্রিয় শিক্ষার্থী এখানে এটা রাইট বাটন ক্লিক করার দরকার নেই, আপনি এখানে লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল কি চেপে ধরে প্লাসে ক্লিক করুন, ফলে নিচে একটা লেয়ার আসবে। এবার আপনি যে কাজটি করবেন, ইলিপস টুল ইলিপস একটা শেপ নেবেন এইভাবে। এবার যথারীতি এখানে কালারটা সেট করে দিবেন, ব্ল্যাক কালার ওভারলেতে গেলাম, ব্ল্যাক তো আছেই, ওকে দিবেন। ফিল্টার মেনু থেকে একটু ব্লারে যাবেন, ব্লার থেকে গাউসিয়ান ব্লার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার এখানে রেডিয়াস পয়েন্ট একটু বাড়িয়ে কমিয়ে দিবেন। এবার মুভ টুলে যাবেন, অবশ্যই লেয়ার সিলেক্ট করবেন, অটো সিলেক্ট থাকতেই হবে। এবার এটাকে আপনি এইভাবে দিতে পারেন বা এইভাবে দিতে পারেন, ঠিক আছে না, আপনি এইভাবে এটা সিলেক্ট করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই সংক্রান্ত শেপ হচ্ছে এই যে আমি এখানে একটা শেডু দিলাম, এই সংক্রান্ত আরো অ্যাডভান্স লেভেলের শেডু কিভাবে দিতে হয় এগুলো আমি আস্তে আস্তে হয়তো সামনে ভিডিও আকারে দিব ইউটিউবে যদি আমার সময় থাকে। তো আমি এখানে একটু সিলেক্ট করলাম, এখন এখান থেকে একটু অপাসিটি কমিয়ে দিতে পারি, তো আমি একটু হালকা অপাসিটি কমিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন। এখন আরেকটি কাজ করি, দেখতে আরো ভালো লাগবে, সেটা হলো মুভ টুলে গেলাম, এখান থেকে লেয়ার সিলেক্ট করে এটার উপর ক্লিক করলাম, ঠিক আছে। এখন কন্ট্রোল কি চেপে ধরে, অর্থাৎ এটা লেয়ারটা একবার যাচাই করে নিই, ঠিক আছে। এবার কন্ট্রোল কি চেপে ধরে জে প্রেস করুন, জে, তাহলে এটারই একটা লেয়ার কপি হবে। এবার আপনি মুভ টুলে যাবেন, লেয়ার সিলেক্ট করে এটাকে শিফট চেপে ধরে একটু বাম দিকে নেবেন, নিয়ে কন্ট্রোল টি প্রেস করবেন, কন্ট্রোল টি প্রেস করে একটু ছোট করে দিবেন, তাহলে এখানে কয়টা হইলো, দুইটা হইলো। এটা কিন্তু দেখতে অনেকটাই আই ক্যাচিং মনে হচ্ছে, ঠিক আছে না, এইভাবে। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। আপনারা যত বেশি কাজ করবেন তত বেশি প্র্যাকটিস করলে আপনাদের অনেক কিছু শিখতে পারবেন। এখন আমি একটা জিনিস দেখি, এই যে টেলিভিশনের যে বিষয়টা, সেটা এখানে আমি টেলিভিশনের মূল এটা আর ফ্রেম এটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল টি প্রেস করবো, একটু ছোট করে দিব প্রিয় শিক্ষার্থী, হালকা একটু উপর দিকে নিয়ে মোটামুটি ভাবে একটু ছোট করে দিব। এবার যথারীতি আমরা এখানে কি করব, এই যে ফ্রেমটা এখানে লক্ষ্য করুন, এটা কিন্তু এটাই আমি এখানে ডাবল ক্লিক করবো, এই যে ফ্রেমটা ডাবল ক্লিক করে ড্রপ শেডো দিব, ড্রপ শেডো দিলে একটু সুন্দর লাগবে আর কি। এখান থেকে এইভাবে লক্ষ্য করুন, একটা কিন্তু একটা শেডো চলে আসছে, আমি যদি ডিস্টেন্সে যাই এইভাবে লক্ষ্য করুন একটা শেডোর ইফেক্ট এখানে পড়তেছে, তাহলে আপনারা আরো লক্ষ্য করুন বিষয়টা, এই যে ঠিক আছে। এখন অপাসিটি আপনারা একটা কাজ করতে পারেন, এখান থেকে ওই যে লক্ষ্য করুন এখানে অ্যাঙ্গেলে ক্লিক করে আপনাকে আপনার এটাকে একটু ডাইনে বামে বা একটু এইভাবে নিতে পারেন এবং অপাসিটি একটু কমিয়ে দিতে পারেন, ঠিক আছে, মোটামুটি একটু সেটু থাকতো আর কি। এবার ওকে। প্রিয় শিক্ষার্থী এখানে আমি ভুল করছি, আমি আবারও ডাবল ক্লিক করি, এখানে যে কাজটি করব আমি এখানে ড্রপ শেডোতে ডাবল ক্লিক করবো আবারও, এবং এখান থেকে এই যে আমি অ্যাঙ্গেলটা একটু ঘুরিয়ে দিব, একটু ওখানে ঘুরিয়ে দিব বা একটু এইদিকে দিব, তাহলে এটা এইদিকে চলে আসছে, লক্ষ্য করুন। এবার আপনি এখান থেকে অপাসিটি কমিয়ে দিবেন, হালকা একটু অপাসিটি কমিয়ে দিবেন
মানে একটা ইফেক্ট যেন বোঝা যায় আর কি, এরকম ভাবে। ওকে দেন, হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটি কাজ করব, সেটা হলো যে এই যে আমরা এই যে এটা ব্যবহার করলাম একটা ল্যাম্প, তো এই ল্যাম্পটাকে কি করব, আমরা একটা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব। এবার নিচের যে লেয়ারটা এটা সিলেক্ট করুন, এখানে ডাবল ক্লিক করে আপনারা কালার ওভারলেতে যান, এখানে ব্ল্যাক সিলেক্ট করবেন, ওকে দিবেন, ওকে দিবেন। এবার ফিল্টার মেনু থেকে ব্লারে যান, গাউসিয়ান ব্লারে যান। এখন আপনি কি করবেন, রেডিয়াস পয়েন্ট একটু বাড়িয়ে দিবেন, লক্ষ্য করুন, একটু বাড়িয়ে দিয়ে ওকে দিবেন। এবার মুভ টুলে যান, এখান থেকে অবশ্যই লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করুন। এবার এখান থেকে একটু এটাকে এইভাবে দিবেন, এইভাবে দিয়ে ওকে দিবেন, ঠিক চিহ্নে ক্লিক করবেন। এখন অপাসিটি কমিয়ে দিবেন, অপাসিটি একটু কমিয়ে দিবেন, একটু হালকা একটু অপাসিটি যেন থাকে, তাহলে দেখতে অনেকটা রিয়েলিটি মনে হবে। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী, এটা এইভাবে আপনারা দেখবেন। আমরা এখান থেকে এটাকে দিব না, এটা এখানে থাক। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটু যাচাই বাছাই করি সব ঠিক আছে কিনা। ফন্টটা আমার কাছে এটা ভালো লাগছে না, আমি যদি সিলেক্ট করে দেখি তো এখানে এই ফন্টটা আমি দিব না, ক্যান্সেল দিলাম। তো আমরা কি করব, এখানে এটা সিলেক্ট করে প্রিয় শিক্ষার্থী রিপ্লেসে ক্লিক করুন। এখন আমি এখান থেকে দেখি আরেকটা ফন্ট, কি ফন্ট দেওয়া যায় আসলে। আমি যদি একটু দেখি উপরের দিকে যদি যাই, দ্য রেম্বার, এটা দেন, এবং এখানে ঠিক চিহ্ন দিন, কন্ট্রোল টি প্রেস করুন। এখন একটু বড় করে দিন প্রিয় শিক্ষার্থী, একটু বড় করে দিন, এখানে ঠিক চিহ্নে ক্লিক করে এইভাবে ইয়ে করুন। এখন একটু নিচের দিকে আনি এটা। এবার এইভাবে এটা সিলেক্ট করার পরে এখানে ডাবল ক্লিক করুন লেয়ারটিতে, অর্থাৎ মেগাসেল। এখানে ড্রপ শেডিতে ক্লিক করুন, এখানে ডিস্টেন্সটাকে একটু হালকা এইভাবে নিচের দিকে বাড়িয়ে দিন, লক্ষ্য করুন আমি নিচের দিকে একটু হালকা বাড়িয়ে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, এবার খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, মেগাসেল যে লেখাটা আমি লিখলাম, এটা কিন্তু এটার লেয়ারটা কিন্তু উপরে আছে, আর টেলিভিশন যে লিখছি এটা কিন্তু আপনার অনেক নিচে আছে। তাহলে কি করতে হবে, আমি মেগা, এই যে লক্ষ্য করুন এখানে দেখা যাচ্ছে স্মার্ট, অর্থাৎ আমার এখানে এই যে মেগাসেল, এটা কিন্তু আমি স্মার্ট টেলিভিশনের উপরে বসিয়ে দিব। তাহলে লক্ষ্য করুন এখন কিন্তু আপনারা বুঝতে পারছেন। এইভাবে আপনারা একটু আপ এরো দেন কিবোর্ড থেকে, এইভাবে সেট করুন সুন্দরভাবে, সময় নিয়ে কাজ করবেন। আমি যদি এটা একটু উপরের দিকে উঠিয়ে দিই, এখন কিন্তু আরো ভালো লাগতেছে দেখতে। এখন এখানে ক্লিক করে একটু কিবোর্ডের লেফট হ্যান্ড রাইটে ধরে সুন্দরভাবে বসিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন আপনাদের, আমি আশা করি চেষ্টা করছি যতটুকু আপনাদের বোঝানো যায়। এখন যে কাজটা করবেন, আমি আরেকটা জিনিস দেখাই, এখানে ক্লিক করবেন, এই লেয়ারে ক্লিক করে লেয়ারে ক্লিক করবেন, এটা এই যে ফ্লোর টেক্সচার, ঠিক আছে। আমি একটু নিচের দিকে যাই আপনাদের বোঝানোর জন্য। এখন এটা সিলেক্ট করে আপনি কন্ট্রোল কি চেপে ধরবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে এই অংশে একবার ক্লিক করুন, ফলে এই যে ফ্লোর, যে এটা ফ্লোরের যে অংশ সিলেক্ট হলো। এবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, লক্ষ্য করুন এই যে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে কালার ব্যালেন্স, কালার ব্যালেন্সে যাওয়ার পরে আপনি এখান থেকে এটা কালারটাকে কি করতে পারবেন, একটু এদিকে লক্ষ্য করুন, এদিকে এইভাবে একটু যদি দেই, বা এইটার একটু যদি বাড়িয়ে দেন, তাহলে কিন্তু মোটামুটি খারাপ দেখা যায় না। আমি একটু যদি দেখি, মোটামুটি এরকম ভাবে দিলাম আর কি, মোটামুটি এভাবে। এটাও তো আপনাদের একটা জিনিস শিখা হইলো, তাই না? এটা তো আপনারা অনেকে যারা নতুন তারা তো এটা মানে জানতেন না। যাই হোক, আমি অতটুকু করলাম। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো একটা সুন্দর একটা টেলিভিশনের উপর, টেলিভিশন অ্যাডের উপর আমরা সুন্দর ডিজাইন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটা কথা বলা প্রয়োজন, আমাদের কিন্তু একটা রিমোট ছিল, ঠিক আছে না? আমাদের মূল ডিজাইনে কিন্তু একটা রিমোট ছিল মনে হয়, আমি এটাকে হাইড করে রাখছিলাম, ঠিক আছে। আচ্ছা দেখি তো, এই রিমোটটা আমি ড্রাগ করে আমার ডিজাইনে এখানে নিই। এখানে নেওয়ার পরে আমি যদি এখানে ছেড়ে দেই, কেমন লাগে আসলে অনেকটা। দেখি তো, আমি এবার উপরে, একদম উপরে নিব, একদম উপরে, সবার উপরে নিব, দেখি আসলে কেমন দেখায়। এখন এইভাবে রেখে আমি ফুলদানিটা এটা হাইড করি। এখন মোটামুটি কিন্তু খারাপ লাগতেছে না প্রিয় শিক্ষার্থী, ফুলদানি থেকে কিন্তু, অর্থাৎ ফুলের টপ থেকে কিন্তু এটা ভালোই লাগতেছে। কন্ট্রোল টি প্রেস করুন, কন্ট্রোল টি প্রেস করে আপনাকে এটাকে এইভাবে একটু বড় ছোট করে নিতে পারবেন, এইভাবে একটু বড় ছোট সেট করে নেবেন। এখন কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে, আমি কন্ট্রোল প্লাস দেই, এখানে কিন্তু আমার যে এই যে একটু মনে করেন এখানে এটা মোবাইল দেওয়াতে হয়েছে কি জানেন, আমি যদি এই যে এগুলা কিন্তু একটু এদিকে আনেন, এটাকেও একটু এদিকে আনেন, এদিকে আনার পরে এভাবে একটু সেট করে দিবেন, আর এটাকে একটু মধ্যে নিন, এভাবে এটাকে একটু এটার সাথে মিলিয়ে দিন। এবার কিন্তু আসলে অনেকটা দেখতে ভালো লাগতেছে। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, এখানে আমি এটাকে একদম মধ্যখানে নিতেছি ড্র্যাগ করে, অর্থাৎ কিবোর্ডের লেফট অ্যান্ড রাইটের মাধ্যমে লেয়ার সিলেক্ট করে আপনারা এইভাবে করে নেবেন। এবার
এখন লক্ষ্য করুন আগের তুলনায় অনেক সুন্দর লাগতেছে। এবার যদি আমরা একটা টেক্সচার ব্যবহার করি প্রিয় শিক্ষার্থী, একটা টেক্সচার, তাহলে আরো সুন্দর লাগবে। তো আমি একটা কাজ করি, আমি এখানে গুগলে গিয়ে আমি হোয়াইট টেক্সচার ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে আমি একটু ইমেজে যাব, মানে আমার ডিজাইনটা যতটুকু পারা যায় সুন্দর করতে। আপনারা এখানে এটা সিলেক্ট করুন, এখানে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস। এবার এখান থেকে এটা কিন্তু জেপিজি নেওয়া যাবে না, তার জন্য আমি কি করব, কন্ট্রোল কি চেপে ধরে আমি এখানে এইভাবে একটু সিলেক্ট করে এখান থেকে সেভে ক্লিক করলাম, ডেস্কটপে গেলাম, সেভে ক্লিক করলাম। এবার আপনি একটু ডেস্কটপে যান, ডেস্কটপে গিয়ে দেখবেন এটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমি এখান থেকে এটা কিন্তু নিয়ে আসছি, এখান থেকে ড্র্যাগ করে আমি আমার ডিজাইনে ছেড়ে দিলাম। এখন এই যে আনলাম এটা আপনি একদম নিচের দিকে নেবেন, একদম নিচের দিকে নিয়ে ছেড়ে দিবেন। ঠিক আছে, এবার আপনি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে সুন্দরভাবে এখানে এটার সাথে সেট করে দিবেন, কন্ট্রোল টি সিলেক্ট করে একদম এই যে অতটুক পর্যন্ত। ঠিক আছে, এখন এটাকে একটু সমান করে নিন, এদিকে এখানে ক্লিক করুন। কিন্তু আমরা তো এটাকে এভাবে রাখবো না, আমরা এখান থেকে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় মাল্টিপ্লাই দিব, মাল্টিপ্লাই দিব, অথবা এখানে আরো আছে লিনিয়ার ব্রাঞ্চ দিতে পারেন, বা এখানে মনে করেন এটা দিব, অথবা এখানে এটা দিতে পারেন, স্ক্রিন দিতে পারেন। না, স্ক্রিন তো দেওয়া যাবে না, এখানে একটু দেখবেন কোনটা আমার ডিজাইনের সাথে অ্যাডজাস্টেবল। না, এটাও না, সফটওয়্যার এটাও না, আপনারা এইভাবে দেখবেন, এইভাবে দেখে এটা লিমিনোসিটি যদি দেই এটাও না। তো আমরা এখান থেকে কোনটা দিতে পারি একটু দেখবেন, আসলে লিনিয়ার ব্রাঞ্চ এটা যদি দেই, দিয়ে যদি একটু অপাসিটি কমিয়ে দিই তাহলে কেমন হয়। মোটামুটি অপাসিটি একটু কমিয়ে দিলে হালকা মোটামুটি এখন কিন্তু ডিজাইনটা দেখতে আগের তুলনায় অনেকটাই একটু ভালো লাগতেছে। তো এইভাবে কিন্তু আপনারা কাজ করবেন। এখানে সর্বশেষ যে কথাটা বলবো, এখানে ওয়ালটন লেখাটা আছে, আপনারা এটা ভুলেও আপনারা যদি কোনো মার্কেট প্লেসের জন্য কাজ করেন এই ধরনের ব্র্যান্ডের নামটা আপনারা দিবেন না, আপনারা উঠিয়ে দিবেন এটা। তো আমি কি করব, মুভ টুলে যাব, এই ছবিটার উপর ক্লিক করব, যথারীতি একটু যাচাই করে নিয়ে, এটা ফ্রেমের মধ্যে আছে প্রিয় শিক্ষার্থী, ফ্রেম, লক্ষ্য করুন ফ্রেমে। এবার আপনি কি করবেন, জুমটা বড় করে নেবেন, একটু উপর দিকে নেবেন, এই যে এটার মাধ্যমে। এবার আপনি সিলেকশন টুলে যান, এখন ওয়ালটন লেখাটাকে এইভাবে সিলেক্ট করে কিবোর্ডটা প্রিয় শিক্ষার্থী এডিট মেনু থেকে ফিরে ক্লিক করেন, ওকে দেন, চলে গেছে, কন্ট্রোল ডি দেন, ডিসিলেক্ট হয়ে গেছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু আমরা অত্যন্ত সুন্দরভাবে কোনো ধরনের কি করতে পারি, কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারি। আরো বেশি চর্চা করলে আপনারা আরো ভালো করতে পারবেন। তো আমি এখানে মুভ টুলে যাচ্ছি, এই দুইটাকে সিলেক্ট করব, অর্থাৎ টেলিভিশনের স্ক্রিন এবং এই ফ্রেমটা একটু উপরের দিকে উঠিয়ে দিব প্রিয় শিক্ষার্থী, একটু উপর দিকে, মোটামুটি যেন একটু দেখতে ভালো লাগে, অর্থাৎ ব্যালেন্সটা যেন ঠিক থাকে। তো এখানে এগুলো আমি মুভ টুলে গেলাম, এখানে গ্রুপ সিলেক্ট করে আমি এটা সিলেক্ট করলাম। এগুলো কিভাবে তৈরি করতে হয়, এই আইকনগুলো আপনারা কিন্তু ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করতে পারবেন, পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি বিস্তারিত। এগুলা কিভাবে করবেন সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে এই যে এটাকে একটু সিলেক্ট করি, কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। আমি এটাকে একটু সিলেক্ট করি, কন্ট্রোল টি প্রেস করে হালকা একটু বড় করে দিই এইভাবে। এবার রাইটেরও চেপে মোটামুটি ভাবে এইভাবে সেট করি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।